আজকে আপনি শুভেন্দু অধিকারী সহ আরও ছজন, মোট ছজনের বিরুদ্ধে একটা প্রস্তাব আনলেন। কি সেই প্রস্তাব? প্রস্তাব হলো এই যে আজকে স্পিকার হাউসের শুরুতেই বিরোধী দলকে অনুরোধ করেন, বলেন যে আপনারা এই মুখে যে জামা পরে এসছেন সে পলিটিক্যাল স্লোগান, এটা খুলে ফেলুন। কিন্তু ওরা খুলে ফেলতে রাজি হয় না, ওরা স্লোগান দিতে থাকে এবং স্লোগান দেওয়ার সময় ওরা কাগজগুলো ছিঁড়ে ওড়াচ্ছিল। তখন স্পিকার আবার তাদের বলেন যে কাগজ ছেঁড়াটা এখানে আইনত অপরাধ, রুলে আছে যে এটা করা যায় না, এবং আপনারা যে জামা পরে এসছেন এটা রুলে আছে, করা যায় না, আপনারা এটা বন্ধ করুন। এবং বারবার করে তিনি বিরোধী দলনেতাকে অনুরোধ করতে থাকেন যে আপনি আপনার সহকর্মীদের বা আপনার যারা মেম্বার তাদেরকে কন্ট্রোল করুন, তারা যে বিশৃঙ্খলা করছে সেটা বন্ধ করুন। সেটা না করে তারা স্লোগান দিতে থাকে এবং সারাক্ষণ প্রায় যতক্ষণ পর্যন্ত ওরা ঘরে ছিলেন ততক্ষণ স্লোগান দেন এবং তারপর তারা ওয়েলে বসে পড়েন। এবং ওয়েলে বসে পড়াটাও এখন আইনত মানে সিদ্ধ নয়, আইন বিরুদ্ধ। তা সত্ত্বেও তারা বসে পড়েন। তখন আমি ছজনের বিরুদ্ধে স্পিকারের কাছে প্রস্তাব পেশ করি যে এদেরকে বিধানসভা থেকে বহিষ্কার করে দেওয়া হোক অন্তত 30 দিনের জন্য, অথবা যতদিন পর্যন্ত হাউস চলবে ততদিনের জন্য। আমি এই ছজনের নামে প্রস্তাব করি এবং এদের যে অঙ্গভঙ্গি, এদের যে সমস্ত বিশৃঙ্খলা, কাগজ উড়িয়ে দেওয়া, বারবার করে সমস্ত সরকারি সম্পত্তি নষ্ট করার যে চেষ্টা, এটার বিরুদ্ধে শ্রী শুভেন্দু অধিকারী, শ্রীমতী অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, শ্রীমতী তাপসী মণ্ডল, শ্রী বঙ্কিম ঘোষ, শ্রী মীর গোস্বামী, শ্রী শঙ্কর ঘোষ, এই কজনের বিরুদ্ধে আমি এদেরকে হাউস থেকে বহিষ্কারের জন্য প্রস্তাব করি। একটা সময় দেখা গেল যে বিরোধী দলনেতা তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তারপর আপনার সঙ্গে কোনো একটা ইশারায় কিছু একটা হলো এবং তারপরেই দেখা গেল যে সেক্ষেত্রে উনি আবার ফেরত চলে এলেন। কি হয়েছিল বিষয়টা? কিছুই না, ওরা যখন বেরিয়ে যাচ্ছিল তখন স্লোগান দিতে দিতে তখন আমি বলছিলাম চলে যাচ্ছেন তো, প্রত্যেক দিনই ওরা চলে যায় এবং এই হাউসটা ওরা প্র্যাকটিক্যালি করেনি, কোনোভাবেই করেনি। প্রত্যেক দিনই কোনো না কোনো স্লোগান দিয়ে বেরিয়ে গেছে এবং বিধানসভাকে ডিস্টার্ব করেছে। তখন চলে ইশারা করতে ও আবার ঢুকে পড়লো এবং তখন এসে ওরা ওয়েলে বসে পড়লো। এই সম্পূর্ণ এই যা যা করলো, চিৎকার চেঁচামেচি, স্পিকার বলতে দেওয়া সত্ত্বেও চিৎকার চেঁচামেচি, তারপরে আবার কি বলে হাউস থেকে বিক্ষোভ, কাগজ ছিঁড়তে বারণ করলো, কাগজ ছিঁড়ে উড়িয়ে দিচ্ছিল, সবগুলো পরপর আইনত মানে অন্যায়, বিধানসভার আইনের বিরুদ্ধে। সেই জন্য আমি ওরা বসে পড়ে, সেই কারণে আমি বারবার করে স্পিকার বলা সত্ত্বেও, অনুরোধ করা সত্ত্বেও এবং বিধানসভার বিরোধী দলনেতাকে অনুরোধ করা সত্ত্বেও যে আপনি আপনার দলের এদের কী বলে মেম্বারদের কন্ট্রোল করুন বলার পরেও কিন্তু দেখা গেল যে তারা শুনল না। তখন আমি বাধ্য হয়ে এই প্রস্তাবটা আনি যে বিধানসভার এই 6 সদস্যকে বহিষ্কার করা হোক 30 দিনের জন্য, অথবা যতদিন হাউস চলবে ততদিন।